হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা একটি কোরিয়ান টিভি সিরিজ এ শোপ কিলার সম্পর্কে জানবো। শুরুতেই আমরা দেখি কিছু লোক বন্দুক হাতে নিয়ে একটি বাড়ির দিকে ধেয়ে আসছে এবং একই সময় অন্যদিকে আমরা একটি কার দেখতে পাই যেখানে একজন শুটার গুলি করার জন্য রেডি হয়ে আছে। আর তখনই আমরা দেখি যে ওই সেম বাড়ির ভিতর সেও আক্রমণ করতে যাচ্ছে। তাই এক সময় সে একটা শ্যুট করে যেটা কিনা এই মেয়েটির খুব কাছ দিয়ে গিয়ে মেয়েটির ফ্যামিলি অ্যালবামে গিয়ে লাগে আর সেটা নিচে পড়ে যায়। সেই ব্যক্তি তখন হাসতে শুরু করে, সাথে এই মেয়েটি মারাত্মক রকমের ভয় পেয়ে যায়। ও হ্যাঁ, এই মেয়েটির নাম হচ্ছে জিয়ান। আর তখন পাশে আমরা একজন মহিলাকেও দেখি। তো এই শয়তান মহিলার কথা আমরা আরও পরে জানতে পারবো। সাথে আমরা একটা ছেলেকেও দেখি যে কিনা ভয়ের ঠেলায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তো এই সময় জিয়ান যখন পাশে থাকা বন্দুকটিকে নিতেই যাবে তখন সেটাতেও গুলি করে সেই ব্যক্তি। এতে জিয়ান আরও ভয় পেয়ে যায়। তাই এই সময় জিয়ান তার একজন সহকারীর কথা মনে করতে থাকে। তখন তার ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সে জিনম্যান নামের একজনের সাথে বসে সিনেমা দেখছিল। সেখানে দেখা যায় শত্রুপক্ষ নায়ককে গুলি করছে, কিন্তু নায়ক ঠিকই সেটা থেকেই বেরিয়ে যাচ্ছে, মানে গুলি তার গায়ে লাগছে না। তো এটা কিভাবে সম্ভব? এই ব্যাপারে জিয়ান জানতে চাইলে তখন জিনম্যান জিয়ানকে ব্লাইন্ড স্পট সম্পর্কে জানায়, যেটার মাধ্যমে গুলি থেকে নিজেকে বাঁচানো সম্ভব হবে। আর ব্লাইন্ড স্পট মানে হচ্ছে, আচ্ছা দেখো, এই শুটার সে শুধু এক জায়গায় ফোকাস করে আছে, তার ফোকাস কিন্তু সেই রুমের আশেপাশে কোথাও নেই, ফোকাস শুধু তার একদিকেই। আর এটাই মূলত ব্লাইন্ড স্পট, যেটার কথা জিনম্যান বলল আর কি। এবার বর্তমানে জিয়ান ব্লাইন্ড স্পটকে কাজে লাগাতে চাচ্ছে। আর তখন সে তার পাশে একটি ভাঙা কাঁচের টুকরো দেখতে পায়। তখন সেটা কিছু একটার সাথে বেঁধে জানালার দিকে এগিয়ে দেয় আর দেখার চেষ্টা করে কোথায় থেকে আসলে গুলি করা হচ্ছে। এমনটা দেখে সেই শুটার মজা নিতে থাকে আর বলে জিয়ান মনে হয় প্রচুর সিনেমা দেখে, তাই এরকম বুদ্ধি করেছে সে। আর তখনই সে ওইটাতে গুলি করে। এতে জিয়ান চমকে যায়। এবার সে জানালার কাছে গিয়ে একটু উপরে কাজটি ধরে থাকে। তো সেই শুটার যখন গুলি করে তখন সেটা মিস হয়ে দেয়ালে লাগে। এতে জিয়ান বুঝতে পারে গুলি তবে সোজা দিক থেকে নয়, কোনাকুনি দিক থেকে আসছে। আর এই ব্যাপারটা সে খুব ভালোভাবেই বুঝতে পারে। গুলি মিস হওয়াতে সেই শুটার আফসোস করে এবং অবাক হয় আর ভাবে এইবার নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু করবে জিয়ান নামের সেই মেয়েটি। গুলির শব্দে তখন এই ছেলেটিও হুঁশে ফিরে আসে। তো জিয়ান তখন বুদ্ধি করে সেখানে থাকা একটি ফ্রিজের উপর উঠে পড়ে। আর আমরা বুঝতে পারি সে কিছু একটা করতে চাচ্ছে, মানে ব্লাইন্ড স্পটকে কাজে লাগাতে চাচ্ছে সে। তখন আমরা দেখি সেই শুটার বুঝতে পারে এবার কিছু একটা গড়বড় হবেই, কারণ মেয়েটিকে সে কোথাও দেখতে পাচ্ছে না। তাই সে তার গাড়ি আর একটু সামনে এগিয়ে নেয় এবং আবার মনোযোগ দিয়ে শ্যুট করার জন্য রেডি হয়ে থাকে। আর আমাদের জিয়ান তখন উপর থেকে সামনে লাফ দিলে সেই শুটার তখন গুলি করে, তবে গুলিটা জিয়ানের পাশ দিয়ে বেরিয়ে যায় আর জিয়ান একটা সোফার পাশে গিয়ে পড়ে। জিয়ান তখন সোফার নিচে একটা ছোট্ট বন্দুক দেখতে পায় আর সেটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। তাই সে ওই সোফাটাই উল্টে দেয়। এতে সেই শুটার অনেক রেগে যায়, কারণ সোফাটা ওই রকম ভাবে থাকলে সে গুলি করলে সেটা তো আর কাজে আসবে না, তাই না? সো গাইস, এইবার দেখো কি হয়। আমরা দেখলাম যে জিয়ান এই ছোট্ট বন্দুকটিকে নেওয়ার জন্য সোফা উল্টে দেয়, কিন্তু সোফার নিচে যে একটা বিশাল বন্দুক ছিল সেটা দেখে জিয়ানের সাথে আমরাও বেশ চমকে যাই। এদিকে সেই শুটার বন্দুকে গুলি ঢোকার সময় ওই দিকে তাকালেই দেখতে পায় জিয়ান আবার উল্টো তার দিকেই বন্দুক তাক করে আছে আর জিয়ান তখন গুলিও করে। যাই হোক, এই সিরিজের এই সিনটুকু আমার কাছে খুবই ভালো লাগছে, তাই তোমাদের দেখার জন্য ভিডিওটি মেক করা। আর তোমরা যদি চাও আমি এই সিরিজের ফুল এক্সপ্লেন করি তাহলে কমেন্টে সেটা অবশ্যই জানিয়ে দিও। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।